আমরা দেশের বহু হুজুররা আছে, আমরা যদি আল্লাহর কোনো বুজুর্গ বান্দার মাজারাত মাকবারার ব্যাপারে কোনো নিয়ত করি, ডাইরেক্ট ফতুয়া দেলায় শিরিক। কথা বলে না? এ বাবা, শিরিক যে বললা, বেদাত যে ফতুয়া দিলা, তুমি কি জানোনি যাদের মাকবারায় যাদের মাজারে নিয়ত করে, এই নিয়ত আল্লাহর জন্য করে। আর এই আল্লাহর ওলি যারা, এদের উসিলায় তুমি ইসলাম ধর্ম পাইছো, কিন্তু তুমি শিরিক ফতুয়া দিতে কোনো চিন্তা ভাবনা করো না। জানোনি বাবা, যাদের মাজার আর মাকবারা নিয়ে শিরিক ফতুয়া দেও, এ মাজারওয়ালার কারণে তুমি ইসলাম পাইছো। কথা কোন ঠিক কিনা? তবে মাজারের মধ্যে কোনো ভণ্ডামি হলে আমরা এটাকে সাপোর্ট করি না। করেন? মাজারের মধ্যে কেউ সেজদা দিলে এটাকে আমরা সাপোর্ট করি না। করেন? মাজারের মধ্যে কোনো বেডিয়ে ঢুকলে এটারে আমরা সাপোর্ট করি না। করেন? মাজারের ভিতরে কেউ যদি বেডিয়ে টোল বাদ্য করে নাচে, এটারে আমরা সাপোর্ট করি না। করেন? মাজারের মধ্যে যদি কেউ উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়া গান করে, এটারে আমরা সাপোর্ট করি না। করি না। সুন্নি জামাত এটাকে সাপোর্ট করে না। আর এগুলা যারা করে তারা ভণ্ড, তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? অনেকে চিন্তা করবে, এটা কোন হুজুর আনছে রে? হুজুর তলদি মার্কা দেখা যায়, হুজুর মাজারের বিরুদ্ধে কয়। হুজুর মাজারের বিরুদ্ধে কয় না, হুজুর মাজারের পক্ষে কয়। মাজারে যারা সেজদা দেয়, মাজারে যারা বেডিয়ে ঢুকতে দেয়, মাজারের আশেপাশে যারা গান দ্বারা সর্ব হয়, বেডিয়ে আইনা উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়ে গান করে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আর এরা যদি সুন্নি দাবি করে, এরা ভণ্ড। এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? মিয়া, ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হযরতে শাহজালাল ইয়ামিনী বাংলাদেশ আগমন করছেন। আমরার পরনের ধুতি খুলে আমরা লুঙ্গি পরাইছেন। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আইসা বিবাহর 7 পর্যন্ত গ্রহণ করার চেষ্টাও করেন নাই। বিবাহের 7 গ্রহণ করার চেষ্টা করে নাই। আর তুমি কো বেডিয়ে তুলে বইয়া থাও, এটা মারেফত। অবাক করা বিষয়। আর ফির যদি বেরিয়ে তুলে বইয়া থাকে, মুরিদ তো বেরিয়ে উঠতে থাকবো বেটা। এটা আমরা ভণ্ডামি শিখায়। কথা কয় না? হে নাম দিছে ফির সাহেব বিড়ি খায়, আছে না? তো বীর ফির যদি সিগারেট খায়, মুড়িতে গাঞ্জা খাইতো না? এমন ফির যদি কেউ দৈরা থাও, এটারে তালাক দেও। কারণ হ্যাঁ, নিজে তো জান্নাতে যাইতে পারতো না, তোমার নিব কেমনে? যে ফির বেরিয়ে তুলে বইয়া থাকে, ফির তালাক দাও। এ ফির নিজে জান্নাতে যাইতে পারবে না, তোমাকে নিবে কিভাবে? আর এই উচিত কথা কইলে শামীম দাদার কত দোষ। আমার ডাইরেক্ট লেখা নিছে কমেন্টসে, এটা যে ওল দিয়ে গেছে গা, এটা তো শুননি না। আরে বেটা, বেরিয়ে তুলে বইয়া থাউন্ড শুননি কয় না। ফির সাহেব যেটা সিগারেট খাই, এটা শুননি কয় না। হক্কানি পীর হইলো ওইটা যার চেহারার দিকে তাকাইলে ইজা রুহু যুকির আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, হক্কানি পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব। আর অনকালার যে পীর বাইর হইছে, হক্কানি পীর না, এর মুখের থেকে সিগারেটের দুর্গন্ধ বাইরে। কথা কোন না? আর এগুলার কারণে সচেতন শিক্ষিত সমাজ পীর সাহেবদেরকে মহব্বত করে না। কফিরবাজি করলই ভণ্ডামি। হক্কানি পীর আছে তো সুন্নি জামাতে, যারা ভণ্ডামি করে না, যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে ডাকে, মানুষকে মুরাকাবা মুশাহাদা শিখায়, মানুষকে আখেরাতের রাস্তা দেখায়, ওরা হক্কানি পীর। যারা এমন ভণ্ডামি করে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কষ্ট হইতেছে আপনারা? কালকে তো কইব যে কি মোল্লা দাওয়াত দিছি, তা মোল্লা তো বালা মোল্লা না। আমার দাওয়াত কমতাছে আস্তে আস্তে, তবে যেটি কমতাছে এর থেকে বেশি বাড়তাছে আমার। মারহাবা কইলেন না? হক্কানি পীর যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনুল কারীমের এই আয়াতের উপর ভিত্তি করে ওনাদের দরবারে উসিলা তালাশ করার জন্য মানত করা জায়েজ আছে। তবে মানত চুক্তিবদ্ধ মানত না। আগে মানত পূরণ করবেন, আল্লাহ উপর থেকে ফয়সালা করবেন যে আল্লাহ আমার ফুতে বিদেশ যাইতে পারলে 10,000 মাদ্রাসায় মসজিদে দিব, মাজারে দিব, এমন মানত না। এমন মানত করবেন যে আল্লাহ তোমার ওলির দরবারের মাদ্রাসার, তোমার ওলির নামের মাদ্রাসার ভিতরে আমি দিলাম 10,000 টাকা। আল্লাহ যদি তুমি খুশি হও, এটার উসিলা আমার পুত্রের বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, পত্রা সহজ করে দাও, আমার একটা নাতি দাও, আমার একটা জি দাও, আমার একটা পুত দাও, আমার বিপদ থেকে উদ্ধার করো, মুসিবত থেকে বাঁচাও, রোগ থেকে মাফ করো। আপনারা বলেন, এমন নেক নিয়ত করলে, চুক্তি ছাড়া ডাইরেক্ট মানত করলে, আল্লাহ ওই মানত কবুল করার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই?